অনেকে না নির্বাচনে না যাওয়ার জন্য কেউ উৎসাহ দিচ্ছে না। আমাদের নির্বাচন থেকে জি অনেক রাজনৈতিক দল চাচ্ছে যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। কেন কেন এই প্রশ্নটি আমি সবার সামনে বলতে যাচ্ছি। যে দলগুলো আমাদেরকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে, খুব বিনয়ের সাথে বলবো, তারা জাতীয় পার্টির সমকক্ষ হতে পারেনি। তারা সকলে মিলেও জাতীয় পার্টির সমকক্ষ হতে পারেনি। জাতীয় পার্টি সরকারি দলে ছিল, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, জাতীয় পার্টি 91 সালে তীব্র বাধার সম্মুখীনের মধ্যেও রাজনীতি করেছে। আমি মনে করি জাতীয় পার্টির যে অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা সম্পন্ন নেতা আছে, এটি বাংলাদেশের 3-4টি দল ছাড়া নাই। আর জাতীয় পার্টি ভোটে গেলে অনেক ছোট দল অনুভব করছে তাদের ভোটের হিসাব নিকাশ তাদের পক্ষে নাও যেতে পারে। সে কারণে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখা নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া হিসেবে আমি দেখছি। কারণ নির্বাচন হলে অনেকেরই বর্তমানে যে আধিপত্য আছে, সরকারের উপর যে নিয়ন্ত্রণ আছে, এটি থাকবে না। অনেকেই চাচ্ছে নির্বাচন যেন না হয়। জাতীয় পার্টিকে যদি বাদ করে দেওয়া হয় আর যদি দুটি দল বলে নির্বাচন করব না, তখন স্বাভাবিকভাবেই একটি সরকার বলতেই পারে আমরা কাকে নিয়ে নির্বাচন করব, নির্বাচন দেরি হবে। তো জাতীয় পার্টিকে বাদ করে দেওয়ার পরিকল্পনাটি মূলত নির্বাচন বাদ করার পরিকল্পনার অংশ। জাতীয় পার্টি কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম আরেকটি সম্মেলন হলো, কাউন্সিল হলো, সেখানে মধ্য দিয়ে তারা বললো ঐক্যবদ্ধ জাতীয় পার্টি, এবং সেই ক্ষেত্রে জিএম কাদের তাদের অংশটা বা আপনারা যেটা অংশটা আছে সেই অংশটাকে বললো আসলে না, ওইটাই আসল জাতীয় পার্টি। এই অবস্থায় এসে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, কিংবা আপনাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা আছে কিনা? তাহলে আসল জাতীয় পার্টি কিন্তু আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় উঠছে জিএম কাদের, কিন্তু ওইটাই উঠছে না। এই সামগ্রিক বিষয়ে আপনাদের অবস্থা দেখুন, জাতীয় পার্টি আর জিএম কাদের এখন সমর্থক হয়ে গেছে। বিগত 1 বছর ওনার কার্যক্রম, ওনার অসাধারণ বক্তব্য, ওনার সাংগঠনিক দক্ষতায় জাতীয় পার্টি আর জিএম কাদের এখন আলাদা কোনো সত্তা নেই এই মুহূর্তে। আর যে কাজগুলো জিএম কাদের করেছেন গত 3 মাস বা 6 মাস, সম্পূর্ণ গঠনতন্ত্র মেনে করা হয়েছে। গঠনতন্ত্র মেনে বহিষ্কার করা হয়েছে, গঠনতন্ত্র মেনে প্রেসিডিয়াম মিটিং হয়েছে, গঠনতন্ত্র মেনে আইনানুগভাবে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে আমরা জানতে পেরেছি একটা কাউন্সিল হয়েছে, সে কাউন্সিলে নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল না। সে কাউন্সিল যারা ডেকেছেন তাদের কাউন্সিল ডাকা বা সভাপতিত্বের কোনো গঠনতন্ত্র মাফিক অধিকার ছিল না। সেটি গোড়া থেকে ইল্লিগাল। আমরা সেটাকে ননেস্ট বলতে পারি এবং সেটার কোনো ভিত্তি আছে বলে আমরা মনে করি না। মূলধারা জাতীয় পার্টি জিএম কাদেরের অধীনে আছে, থাকবে। লাঙল জিএম কাদেরের আছে, থাকবে। দলের নিবন্ধন জিএম কাদেরের আছে, থাকবে। এবং আমরা মনে করি যদি কোনো বড় ষড়যন্ত্র করে নিবন্ধন বা লাঙ্গল নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, জাতীয় পার্টির নেতাকর্মীরা সেটা মানবে না, দেশবাসী সেটা মানবে না, এবং সরকার এবং নির্বাচন কমিশন সরাসরি বিতর্কের মধ্যে পড়ে যাবে। অনেক সময় বলা হয় আওয়ামী লীগকে ভারতের লেসপেন্সার কিংবা বলা, কিন্তু জাতীয় পার্টিকেও ভারতের এই যে লেসপেন্সার কিংবা অনুসারী যে একটি বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বৈঠক শেষে জিএম কাদের এসে বলেছিলেন যে আমরা কি বৈঠক করেছি ও অনুমতি নেই। এই যে আলোচনাগুলো, এগুলোকে আরো বাস্তবমুখী কিংবা আসলে এই প্রশ্নটা ছুড়ে আসলে কি জাতীয় পার্টির সঙ্গে ভারতের কোন রকমের সম্পর্কের জায়গা আছে কিনা, যে কারণে এই কথাগুলো। আমরা যদি এখন পদ্মা সেতুর দিকে যাই, ওখানে একটি সেতু আছে, চায়না বাংলা মৈত্রী সেতু। ওটা এরশাদের আমলে করা। চায়নার সাথে যখন এরশাদ স্যারের দেখা হলো চাইনিজ প্রেসিডেন্টের সাথে, উনি বললেন আমাকে একটা ব্রিজ দাও। ওই ব্রিজটি তখন চাইনিজ ফান্ডে হয়েছিল। এরশাদ স্যার যখন আমেরিকা গিয়েছিলেন, আমেরিকার রাষ্ট্রপতি নিজে এরশাদকে রিসিভ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে একটি ঘটনাই ঘটেছিল যে আমেরিকার রাষ্ট্রপতি নিজে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন, এবং প্রেসিডেন্ট রোনাল্ড রেগান তার বইতে এরশাদ সম্পর্কে 3 লাইন লিখেছিলেন, 3টা প্যারা লিখেছিলেন। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না, কোনো দেশের। জাতীয় পার্টি বাংলাদেশের দালালি করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ডিগনিটির জন্য যেটা প্রাসঙ্গিক, জাতীয় পার্টি সেই রাজনীতি করে। বিগত নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়েছিলেন। উনি বাংলাদেশের কিছু সার্বিক পরিস্থিতি ভারতকে জানিয়েছিলেন, এবং আপনাদের মনে আছে উনি ভারতে থাকা অবস্থায় বাংলাদেশের জাতীয় পার্টির আরেকটি অংশ তোড়জোড় করে জাতীয় পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে, আরেকটি অংশ খুব প্রেশার দেয়। তো উনি যখন ফেরত এসেছেন, উনি যেটা বলতে চেয়েছিলেন যে কথাগুলো ওখানে হয়েছিল চ্যাটহ্যাম রুল অনুযায়ী যে কোনো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স এটা পাবলিকলি কখনো বলা হয় না, উনি এটাই বলতে চেয়েছিলেন। এবং আমি তো দেখেছি এর মধ্যে অসংখ্য মিটিং, নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে, বিক্রম মিস্ত্রির সাথে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে। বিক্রম মিস্ত্রির সাথে যে মিটিং হয়েছে এটা মিনিটস তো আমাদের কারো কাছে নাই। সেরকম এই ধরনের মিটিংয়ের মিনিটস কারো কাছে থাকে না।
আমরা বাংলাদেশের জন্য রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সীমানা এটাই আমাদের কাছে সর্বোচ্চ প্রাপ্য, এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা মনে করি আমরা দেশের স্বার্থেই রাজনীতি করছি। কোনো সেটার উত্তর যদি একটু দিয়েছেন তারপরে বলি যে এইমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনের সামনে পুষ্পতলিকা দাহ করা হচ্ছে, অল্প কয়েকজন তরুণ সেটা করছে, পুষ্পতলিকা দাহ, এ বিষয়ে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যানের গতকালের ঘটনায় কোনো ইনভলভমেন্ট ছিল না, নিজের অফিসটা রক্ষা করার চেষ্টা করা ছাড়া। উনি নিজে জীবনের ঝুঁকি নিয়ে পার্টি অফিসে ছিলেন। উনি নেতাকর্মীকে কোনো নির্দেশও দেননি কাউকে মারতে, কাউকে হত্যা করতে, কাউকে গুলি করতে, কোনো কিছু নির্দেশ দেননি। উনি পার্টি অফিসে আমাদের সকলকে নিয়ে পার্টি অফিস রক্ষার চেষ্টা করেছেন। নিজের বাড়ি রক্ষা করার জন্য কি কারো পুষ্পতলিকা দাহ করা উচিত? অ্যাটাক কে করলো? আগুন কে নিয়ে আসলো? কে রাস্তা দখল করলো? আর পুষ্পতলিকা কার দাহ হচ্ছে? রাজনীতিতে যদি কেউ অবিবেচনা প্রসূত কোনো পদক্ষেপ নেয়, সেখান থেকে অনেক বড় ক্ষতি হতে পারে। কালকের ঘটনায় আমাদের শত শত মানুষ মারা যেতে পারতো আগুনে পুড়ে বা অন্য কোনোভাবে। সেনাবাহিনী পুলিশ সেটাকে প্রতিহত করেছে, সেনাবাহিনী এবং পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। তবে অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকলে আমরা সেটিরও নিন্দা জানাই, আমরা সেটিরও তদন্ত দাবি করি। আপনি বললেন নোমার সাথে আপনাদের ভালো সম্পর্ক, অনেকগুলো রাজনৈতিক দল মেডিকেলে তাকে দেখতে গেছে, ইতিমধ্যে সবগুলো রাজনৈতিক দল আপনারা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা পার্টি অফিসে তার জন্য দোয়া করব, আমরা দেখতে যেতে পারি, কিন্তু আমি মনে করি এখনো পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। পরিস্থিতি ঠান্ডা হলে আমরা অবশ্যই তাকে দেখতে যাব। অনেক গরম, থ্যাংক ইউ, অনেক কষ্ট করলেন সবাই।